এদিকে দীর্ঘ ২৬ মাস পর ভারত এবার কঠিন সিদ্ধান্ত নিল শেখ হাসিনাকে নিয়ে, আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে দেশে ফিরাবে শেখ হাসিনাকে। অন্যদিকে হাসিনার দেশে আসার খবর শোনা মাত্রই বিএনপি ও এনসিপি পালাতে শুরু করেছে। তাহলে এবারই হয়তোবা আওয়ামী লীগ কঠিন সিদ্ধান্ত নিয়েছে, ভয়াবহ অবস্থা শুরু হয়েছে। চাঞ্চল্য তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। অন্যদিকে এবার ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল শেখ হাসিনা সরকার কবে বাংলাদেশে ফিরবেন। তাই আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী খতিয়ে দেখছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না। শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত, নাকি আরো দীর্ঘ হবে অনিশ্চয়তার অপেক্ষা? দুই দেশের কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এই প্রশ্নের মধ্যেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। এনসিপির দিন শেষ, তাদের পায়ের তলার মাটি আজ মারাত্মকভাবে নড়বড়ে। এখনই যদি এনসিপির এই হাল হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে কি হবে? হবিগঞ্জের হামলা তো কেবল একটা ট্রেইলার মাত্র। শেখ হাসিনা ফিরলে বা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দিনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। প্রথমে লাইক দিয়ে দেবেন, তারপরে সাদা এখানে সাবস্ক্রাইব লেখা আছে ক্লিক করবেন, তারপরে এখানে বেল ঘুরতেছে এখানে আরেকটি ক্লিক দেবেন, নিচে দেখেন এল লেখা আছে, এল করলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য মুক্ত, কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কে কার সঙ্গে কথা বলেন তাতে তারা কারো উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন না। ঠিক তাই তো করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার দলের লোকজন মানে তার সহকর্মীদের সঙ্গে, তার আপনজনদের সঙ্গে আলাপ করছেন। ভারত সরকার এটা যদি বন্ধ করতেই চাইতো, হঠাৎ করে পার্লামেন্টারি কমিটিকে এটা বলতে হবে কেন? সেটা তো সবার প্রথম তাদের শেখ হাসিনাকে জানানোর কথা। শেখ হাসিনার একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিতে ইমেইল সাক্ষাৎকার গতকালও প্রকাশিত হয়েছে। হঠাৎ করে এমন একটা খবর ভারত বাংলাদেশের সংবাদ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সংসদীয় কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটিকে বলেছে যে ভারত থেকে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমোদন দেওয়া হবে না। এমন একটা শিরোনাম করেছে প্রথমে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, এবং তারপর ভারতের আরো কিছু সংবাদ মাধ্যমেও, টাইমস অফ ইন্ডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যম শশী থারুর, কংগ্রেসের লোকসভার এমপি শশী থারুরের সভাপতিত্বে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটিটি পরিচালিত হয়, সেই সংসদীয় কমিটিকে মোদী সরকার এমন একটা কথা বলেছেন বলে খবর প্রকাশিত হয়, এবং তারপর বাংলাদেশ জুড়ে এই খবর একের পর এক পত্রিকায় প্রকাশিত হতে থাকে। কারণ শেখ হাসিনা ভারতে নির্বাসিত আছেন, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আগ্রহের জায়গা হচ্ছে যে শেখ হাসিনা কি করে দিল্লি বসে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এমন বিপদের মধ্যে তার পুরো দলকে সংগঠিত রেখেছেন এবং সংগঠিত করেছেন, এবং কোন প্রস্তুতির ভিত্তিতে তিনি ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দিয়েছেন। সে কারণেই সম্ভবত ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস এমন একটা শিরোনাম করে বসেছে যে গভর্নমেন্ট টু হাউস প্যানেল, শেখ হাসিনা নট অ্যালাউড টু কন্ডাক্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ফ্রম ইন্ডিয়া। মানে সরকার সংসদীয় কমিটিকে বলেছে শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে অনুমতি প্রাপ্ত নন। কিন্তু শেখ হাসিনা যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেটা তো বহু আগে শুরু করেছেন। মানে সেটা যে প্রধানমন্ত্রী মোদী থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে ভারতের পুরো সংসদ সকলেই অবগত আছেন, সেটাও নিশ্চয়ই না জানবার কিছু নাই। মানে এতে বিস্মিত হওয়ার বা এটা কোনো নতুন তথ্য তাদের কাছে নয় যে হঠাৎ করে ভারত সরকার এরকম একটা কথা বললেন। তাহলে এই ধরনের একটা কথা হঠাৎ করে ভারত সরকার এরকম একটা প্যানেলকে বললেন কেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু ভারতের পার্লামেন্টের সর্বদলীয় ফোরামে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন যে শেখ হাসিনাকে 5ই আগস্ট একটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ভারতে আসতে হয়েছে, এবং তখন ভারতের পার্লামেন্টের সকল দল সর্বসম্মত সিদ্ধান্তে বলেছিল যে ভারত নিরাপত্তার ঝুঁকির মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারত সরকারের একজন ঘনিষ্ঠ মিত্র বন্ধু হিসেবে স্বীকৃত, তাকে নিশ্চিতভাবেই ভারতের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া উচিত। এরপর শেখ হাসিনা কয়েক মাস বাদেই, মানে আগস্টের ক্ষমতাচ্যুত হওয়ার পর কয়েক মাস বাদেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং সেসব বার্তা বিভিন্নভাবে বেরিয়ে আসতে শুরু করে। আর মনে
থাকবে আপনাদের 2025 সালের 5ই ফেব্রুয়ারি তিনি যখন ফেসবুক পেজে এসে ভাষণ দেবেন বা একটা বক্তৃতা দেবেন, অডিও বার্তা দেবেন, সে খবর প্রচারিত হলো আওয়ামী লীগ পেজ থেকে। তখন রেগে মেগে ক্ষুব্ধ হয়ে বুলডোজার নিয়ে 32 নম্বর দ্বিতীয় দফায় ভাঙতে একদল গেলেন এবং তারপর ইউনূস সরকার সেই ক্ষোভ 3 দিন দুরাত ধরে 32 নম্বর ভেঙে আগুন দিয়ে গুড়িয়ে দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিলেন। তারপর ইউনূস সাহেব যখন এপ্রিলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন, তখন ইউনূস সাহেব ওই কথাটা ভেবেছিলেন যে বোধহয় মোদী জানেন না শেখ হাসিনা তাদের রাষ্ট্রীয় অতিথি, তিনি দিল্লিতে বসে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন বা তিনি দিল্লিতে বসে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। কাজেই সুযোগ পেয়ে প্রথমেই তিনি প্রধানমন্ত্রী মোদীকে বলে বসলেন যে শেখ হাসিনা যে ওখানে বসে কথা বলছেন, আপনাকে এটা বন্ধ করতে হবে। এরপর তখন ইউনূসের প্রেস সচিব সহ তার দলবল বলেছিল বটে যে মোদী সরকার নাকি একথা শুনেছেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেছেন ইউনূসকে এত সম্মান করেন প্রধানমন্ত্রী মোদী যে তিনি তার পক্ষেই আছেন এবং শেখ হাসিনার কথা বন্ধ করে ছাড়বেন। কিন্তু শেখ হাসিনার কথা বন্ধ হতে দেখা যায়নি, বরং পরে কিছুদিন বাদে ইউনূস সাহেব যখন আল জাজিরার সঙ্গে একটা বিস্তারিত সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং আল জাজিরার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে কি কথা হয়েছিল মোদীর সঙ্গে, মোদী কি বললেন, হাসিনার কথা বন্ধ করবেন, তখন ইউনূস সাহেব অত্যন্ত অভিমান এবং ক্ষোভ ভরা গলায় বলেছিলেন, না, প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য মুক্ত, কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কে কার সঙ্গে কথা বলেন তাতে তারা কারো উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন না। ঠিক তাই তো করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার দলের লোকজন মানে তার সহকর্মীদের সঙ্গে, তার আপনজনদের সঙ্গে আলাপ করছেন। ভারত সরকার এটা যদি বন্ধ করতেই চাইতো, হঠাৎ করে পার্লামেন্টারি কমিটিকে এটা বলতে হবে কেন? সেটা তো সবার প্রথম তাদের শেখ হাসিনাকে জানানোর কথা। শেখ হাসিনার একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিতে ইমেইল সাক্ষাৎকার গতকালও প্রকাশিত হয়েছে এবং হওয়ার পর থেকে শত শত ভাষায় শত শত সংবাদ মাধ্যমে অনুদিত হচ্ছে। কাজেই ভারত সরকারের দিক থেকে এ ধরনের নিষেধাজ্ঞার যে কোনো সম্ভাবনা নাই সেটা স্বয়ং প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সাবেক সরকার প্রধানকে মানে ইউনূস সাহেবকে অনেক আগেই পরিষ্কার করে বলে দিয়েছেন। এই কনফিউশনটা সৃষ্টি হলো কেন? দেখেন, ইন্ডিয়ান এক্সপ্রেস একটা শিরোনামের মতো শিরোনাম করতে চেয়েছে যাতে চরম আগ্রহ সৃষ্টি হয়, দেশে বিদেশে লোকে ক্লিক করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস যারা প্রথম এই সংবাদটা করলো তাদের যদি শিরোনামের পর ভেতরে পড়েন তখন দেখবেন যে ইন্ডিয়ার এই পার্লামেন্টারি কমিটিটি শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পার্লামেন্টারি কমিটিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ভারত সব সময় এই নীতি এবং এই আদর্শ মেনে চলে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কখনো অন্য দেশের বিরুদ্ধে কোনো তৎপরতা চালানো যায় না। শেখ হাসিনা বাংলাদেশের সর্বপ্রাচীন মানে সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান নেতা। শেখ হাসিনার রাজনৈতিক নেতা কর্মী সমর্থকেরা মুহূর্তের মধ্যে উবে গেছেন বা তাদের উবে যাওয়া উচিত বা তাদের সকলকে হত্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা উচিত কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং তারা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা অবস্থায় রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেফতার করা উচিত, যাচ্ছে তাই ভাবে হয়রানি করা উচিত, ইচ্ছা মতো তাদের ঘর বাড়িতে গিয়েও হামলা মামলা লুটপাট করা উচিত। এটা তো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।